আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বর্তমান কমিশন। এ নিয়ে সাংবাদিকদের শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধানদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার কোনো নীতি প্রণয়নের কাজ কমিশন করবে না বলেও জানান সিএসি। জানান মাঠের বাস্তবতা বিবেচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমের সহযোগিতাও চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনকে সহযোগিতার আশ্বাস দেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। আমরা মোটামুটি মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে আমাদের সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সম্ভব আমরা উই আর ট্রাইং টু প্রিপেয়ার আওয়ারসেলভস টু ফেস দ্য গ্রাউন্ড রিয়ালিটিস। এখন এটার জন্য সবচেয়ে বড় জিনিস হলো যে সব জনগণের সহযোগিতা, ভোটারদের সহযোগিতা, মিডিয়ার সহযোগিতা, সিভিল সোসাইটির সহযোগিতা। আমরা তো বলতেছি ফ্রি ফেয়ার ইলেকশন, কেউ তো কোনোদিন বলে না যে আমি আনফেয়ার ইলেকশন করবো, আমি বুট চুরি চামারি করবো বা বুটে জালিয়াতি করবো। এটা কি কেউ কোনোদিন বলেছে? বলে নাই, কিন্তু কাজ তো যা করা করছে। এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশ নেবে। দুপুরে এনসিপির নাটোর জেলা সমন্বয় সভায় তিনি কথা বলেন। সার্জিস আলম আরও বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে এই কমিশন আগামী নির্বাচনে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে। যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, জাতীয় নির্বাচনে সেই কমিশনের ওপর কিভাবে জনগণ আস্থা রাখবে সে প্রশ্নও রাখেন সার্জিস। যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নাই। যেই নির্বাচন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, যেই নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন, তা আবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে আস্থা রাখবো? পূজার ছুটি শেষে ক্যাম্পাস খোলায় প্রচার প্রচারণা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। সিনেটের ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা বলছেন, ক্যাম্পাস খুললেও বেশিরভাগ বিভাগে ক্লাস পরীক্ষা এখনও শুরু হয়নি, এজন্য ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। তারপরও যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা আশা করছেন আর কয়েকদিনের মধ্যে প্রচার প্রচারণা জমে উঠবে। তবে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রার্থীদের মধ্যে শঙ্কা রয়ে গেছে। এর আগে রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল গত 25 সেপ্টেম্বর। নানা কারণে নির্বাচন পিছিয়ে গেলে নির্বাচন কমিশন নতুন করে 16 অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা পুরোদমে শুরু হয়েছে। প্রার্থী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে চলছে এই প্রচারণা। গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আজ সকাল থেকেই প্রার্থীরা বিভিন্ন অনুষদে প্রচারণা শুরু করেন। লিফলেট বিতরণ, কৌশল বিনিময় আর ভোটারদের মন জয়ের চেষ্টার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। যেখানেই ভোটারের উপস্থিতি সেখানেই ছুটে যাচ্ছেন প্রার্থীরা। শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছার সাথে সাথে হাজির হচ্ছেন লিফলেট নিয়ে। প্রচারণায় ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন প্রার্থীরা। একই সঙ্গে নির্বাচনী প্রচারণার পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগ প্রার্থী। নির্বাচনের এ পরিবেশ বজায় রাখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালের 16 জানুয়ারি। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুপুরে প্রশাসন ভবনের কনফারেন্স রুমে ভর্তি উপকমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। তিস্তা নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও পানিবন্দী নিচু এলাকার মানুষ রয়েছেন দুর্ভোগে। তলিয়ে গেছে নীলফামারী নদী তীরবর্তী নিচু এলাকা। তবে সকাল থেকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে
পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতরাতে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের একটি পাকা রাস্তা ও একটি কালভার্ট ভেঙে যায়। হাতিবান্ধা, আদিতমারি ও সদর উপজেলার বেশ কিছু নিচু এলাকা তলিয়ে যায়। ডুবে গেছে বেশ কয়েকটি সড়ক ও আমন ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। এদিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ এবং উলিপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র ও গঙ্গাধর নদের পানি বেড়ে চরাঞ্চলের আমন ধান ও শীতকালীন সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। তবে এতে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। মুরগি, গরু, ছাগল, আমাদের বাড়ি ঘর, কাপড় চোপড়, খাট পালং সব তলে যায়। কালকে থেকে এ পর্যন্ত মানুষ কোনো চুলা চালাইতে পারে নাই, সব ঘরে ঘরে পানি উঠছে। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধ নিয়োগকৃতদের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। ঝালকাঠি শহরের কাপুরিয়া পট্টিতে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। অবিলম্বে অবৈধ এ নিয়োগ বাতিলের দাবি জানান তারা। মেহেরপুরের গাংনীতে মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ ইসলামিক ব্যাংক সহ দেশের বিভিন্ন ব্যাংকের দখল নিয়ে ওই অঞ্চলের হাজারো মানুষকে নিয়োগ দিয়েছে। অবিলম্বে এসব নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগের দাবি জানান তারা। লক্ষ্মীপুর ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া পিরোজপুর, মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গ্রাহকরা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ বিশ্ব বসতি দিবস উপলক্ষে মুজিববর্ষ ও শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত লিফলেট বন্টনের ঘটনা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন। তবে ভুলবশত আগের ছাপানো লিফলেট প্রচার হয়েছে, সেগুলো এখন সরিয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সকালে কেডিএ কর্মীরা শিববাড়ি মোড় থেকে র্যালি নিয়ে খুলনা শিল্পকলা একাডেমিতে আসে। পরে শিল্পকলা একাডেমিতে বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় বিজয়ী হয়। শেরপুরে জেলা আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন ইস্যুতে ৭ দফা দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। সকাল থেকে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ে মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তারা। এক পর্যায়ে আদালতের প্রধান ফটকে অবরোধ করে তারা। দুপুর ১২টা পর্যন্ত চলে এই কর্মসূচি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলমান গাজীপুর বিআরটি প্রকল্পের কাজ ১৩ বছরেও শেষ না হওয়ায় প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে দুপুরে এই মানববন্ধন টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফুট ওভার ব্রিজ চালু করা, জেব্রা ক্রসিং স্থাপন এবং সড়কে ফ্লাইওভারের ওপরে এবং নিচে সিসিটিভি ক্যামেরা সহ ৯ দফা দাবি তুলে ধরেন বক্তারা। আগামী ৪ মাসের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ শেষ করার দাবি জানান বক্তারা। মানববন্ধনে সাধারণ জনগণ সহ বিএনপি, জাতীয় এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।